কে সাহিত্যে বা গানে কত ধরনের গান, কখনো সে গানে গ্রাম বাংলার পরশ, আবার কখনো কথায় সুরে সুনিপুণ সাহিত্যের ছোঁয়া। এই বৈচিত্র্যময় জীবনের দুটি ধারা, বাঙালির উৎসব বৈচিত্র্য আর বাঙালির ঋতুরঙ্গ। আজ আমরা পরিবেশন করব গান ও নাচের মেলবন্ধনে। আপামর বাঙালির কাছে শ্রেষ্ঠতম উৎসব দুর্গাপুজো। আমাদের আজকের উপস্থাপনা বৈচিত্র্যে বাঙালি সূচনা হোক দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে। বলদে চড়িয়া শিবে সিংহায় দিলা আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবে গো ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ওটা কি সিংহের উপর পিঠা ছুরি, ওটা কি সিংহের উপর পিঠা ছুরি। অসুরের টিকি ধর পলাইতেছে সব সরাইয়া বুকে মাসে খুসা। এই দুঃখী দেখলাম সাসা, এই ঠাকুর দেখলাম সাসা, এই দুঃখী দেখলাম সাসা, এই ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। গ্রাম বাংলার টুসু উৎসব অগ্রহায়ণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত 1 মাস ধরে পালিত হয়। এক গোছা নতুন আমন ধানকে টুসু দেবী রূপে স্থাপন করে কুমারী মেয়েরা তাদের মনের কথা দেবীকে নিবেদন করেন। টুসু নিয়ে আছে অনেক লোকনৃত্য আর গান, তেমনি একটি হলো টুসু আমার। ধরে দিব না রে টুসু ধন।
বাঙালি প্রকৃতি প্রেমিক, তাই একদিকে যেমন বাঙালি বসন্তের আগমনে মুখরিত হয় বসন্ত উৎসবে, আবার বসন্তের বিদায় বেলায় হাহাকার করে তার প্রেমিক হৃদয়। ঋতু বৈচিত্র্যের দেশ এই বাংলাদেশ। বৃষ্টি বন্দনা নানাভাবে নন্দিত হয়ে আছে বহু বাংলা গানে।
কিন্তু কবি নজরুল বৃষ্টি ভেজা নৈসর্গিক মুহূর্তে খুঁজে ফিরেছেন তার অধরা মাধুরীকে। আমাদের আজকের নিবেদনের শেষ পর্বে বলি ভাদু পার্বণের কথা। মানভূমের প্রচলিত লোকগাথাতে আজও শোনা যায় রাজকুমারী ভদ্রাবতীর না হওয়া শুভ পরিণয় আর তার অকাল প্রয়াণের কথা। না, ভাদু উৎসব বিলুপ্তির পথে নয়। ভদ্রাবতীর অপার্থিব প্রেম অমর করে রাখবে ভাদু উৎসব মানভূমের প্রান্তরে প্রান্তরে।
নমস্কার। নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে আশা করছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি প্রথমেই কালচারাল ক্রিয়েশনকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, আমাকে আর আমার ডান্সারদের। আর থ্যাংক ইউ রাহুল আর সুজয় লাইটিং এর জন্য। লাইটিং নাচে সবসময় একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করে, দেখতে খুব ভালো লাগে। আর জামাল ভাই আর অভিককে সাউন্ডের জন্য। অভিক আমার হাজবেন্ড, ও আসবে না স্টেজে বলেছে, তো জাস্ট নামটা মেনশন করলাম। দেবলীনা এত সুন্দর স্ক্রিপ্টটা লেখার জন্য এবং আমাদের সাথে প্রত্যেকটা গানের চয়েস করার সময় একসাথে কনভারসেশন করা, সুতরাং ভীষণভাবে দেবলীনা এসো। থ্যাংক ইউ দেবলীনা, আপনারা সবাই চেনেন। ব্যাক স্টেজে হেল্প, যেটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারতাম না। রঞ্জনা কোথায় তুমি? রঞ্জনা ঘোষ, রঞ্জনা অনেক আমাদের ব্যাক স্টেজে হেল্প করেছে। আর সাউন্ডে জামাল ভাই, হ্যাঁ জামিল ভাই, সরি সাউন্ডে জামিল ভাই। আর ডান্সাররা যাদের জন্য এই প্রোগ্রামটা, যাদের ছাড়া এই প্রোগ্রামটা একদম কিচ্ছু করা যেত না, তারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে, নিজেদের সংসার, বাচ্চা, চাকরি সব সামলে রাত্রি জেগে জেগে রিহার্সাল দিয়েছে। তাদের না ডাকলেই নয়। অনবদ্যা দেবনাথ, অনন্যা চক্রবর্তী পাল, সম্পূর্ণা রয়, শর্মিলা বিশ্বাস, দেবকী সেনগুপ্তা, তনিমা মল্লিক, প্রিয়াঙ্কা রয়, অনন্যা ব্যানার্জি। আর সবশেষে যাকে থ্যাংক ইউ না জানালে পুরো অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থাকবে, তিনি হলেন অনুতোষ দা। আমাদের এই এত সুন্দর একটা প্রয়াস, আমাদের এই চান্সটা দিয়েছেন। থ্যাংক ইউ অনুতোষ দা আমাদের এই চান্সটা দেওয়ার জন্য। আর ডিরেকশন অ্যান্ড কোরিওগ্রাফি আমি, নবনীতা নাথ। নমস্কার। কেমন লাগলো আমাদের নাচের অনুষ্ঠান? হাততালি শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না। মুখগুলো বেশ হাসি হাসি।